নমস্কার বন্ধুরা, উর্মির রান্নাঘরে আপনাদের স্বাগত। আমার আজকের রেসিপি চিকেন কাটলেট। আসুন তাহলে দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটি। চিকেন কাটলেট বানানোর জন্য আমি এখানে বোনলেস 7টা ফিলে নিয়ে নিয়েছি। প্রথমে আমি এখানে চিকেনের ফিলেগুলোকে কাঁটা চামচে দিয়ে গর্ত গর্ত করে নেব, যাতে করে এর ভেতরে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যায়, খেতেও খুব সুস্বাদু হয় আর নরম হয়। প্রথমে আমি এখানে পেঁয়াজ 500 গ্রাম মতন পেস্ট করে নিয়েছি, তার সাথে শুকনো লঙ্কা পেস্ট করে নিয়েছি। সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। বড় চামচের 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। 2 চামচ আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। 2 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী নুন, বিট নুন ও চিনি দিয়ে দিলাম। কিছুটা ধনে পাতা কুচি করে দিয়ে দিলাম ও 1 চামচের মতন গরম মশলা দিয়ে দিলাম গুঁড়ো। লেবুর রস দিয়ে দিলাম, যাতে করে চিকেনটা জুসি হয়, নরম, খেতে ভালো লাগে। এবারে আমি সমস্ত মশলাটা চিকেনের গায়ে ভালো করে 2 পিঠ এপিট ওপিট করে মশলাটা মাখিয়ে রেখে দেব। আমার মাখানো হয়ে গেছে। এবার একটা কন্টেনারে ভরে ঢাকনা দিয়ে আমি ফ্রিজে রেখে দেব। মশলা মাখানো ফিলেটা প্রায় আমি 24 ঘন্টা মতন রেখে দিয়েছিলাম ফ্রিজে। 24 ঘন্টা পরে ফিরে এলাম। এবার আমি ফিলেগুলোকে একটা একটা করে কন্টেনার থেকে বের করে কোট করে নেব। তার জন্য আমি 2টো ডিমকে ফেটিয়ে নিয়েছি নুন দিয়ে, গোলমরিচ দিয়ে। এইবারে প্রথমে আমি একটা কোট করে নেব। বিস্কুটের গুঁড়ো মাখিয়ে চেপে চেপে মাখিয়ে নিলাম পুরো ফিলেটাতে। এবারে ডিমের গোলাতে চুবিয়ে দেব। আবার ডিমের গোলাতে এপিট ওপিট চোবানোর পরে আবার বিস্কুটের গুঁড়োতে দিয়ে দেব। বিস্কুটের গুঁড়োতে আবার এপিট ওপিট চেপে চেপে লাগিয়ে নিলাম পুরো ফিলেটাতে। দিয়ে এইভাবে 2বার করে কোট করে নেব। এইভাবে আমি পুরো ফিলেগুলোকে কোট করার পরে হাত দিয়ে কাটলেট আকারে শেপ, আমার সবকটা ফিলে কাটলেট আকারে শেপ দেওয়া হয়ে গেছে। কাটলেটগুলো সব বানানো হয়ে গেছে। এবার আমি ফ্রিজেতে ঘন্টাখানেক মতন রেখে ফ্রিজ থেকে বার করে নিয়ে সাদা তেলে এগুলোকে ভেজে নেব। আগুনের আঁচটাকে কমিয়ে ভালো করে ভেজে নিতে হবে, ব্রাউন করে। আমার সমস্ত কাটলেটগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে আমি সস ও কাসুন্দি
আর স্যালাড দিয়ে এটাকে সার্ভ করে দেবো। আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর বাড়িতে রেসিপিটা ট্রাই করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা থাকে তাহলে আমি চ্যানেলে নতুন ভিডিও দিলে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। নমস্কার।